Inshallah, Peace TV will start very soon. বাংলাদেশে আবারও সম্প্রচার শুরু হতে যাচ্ছে পিস টিভি বাংলার। ভারতের খ্যাতনামা ইসলামী বক্তা ডাক্তার জাকির নায়েক ইউটিউবে এক প্রশ্নের জবাবে এই কথা জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে খুব শিগগিরই পিস টিভি বাংলার সম্প্রচার চালু হবে। ডাক্তার জাকির নায়েকের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রচারিত এক ভিডিওতে দেখা যায় একজন দর্শক তাকে প্রশ্ন করেছেন, নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা কি চালু করতে পারবেন? এই প্রশ্নের জবাবে ডাক্তার জাকির নায়েক বলেন, পিস টিভি বাংলা বন্ধ হয়নি, এটি বাংলাদেশ আর ভারত ছাড়া সারা বিশ্বেই চালু আছে। ডাক্তার জাকির নায়েক বলেন, পিস টিভি বাংলা সহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি। শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউন লিঙ্কের অনুমতি তুলে নেওয়ায় কেবল অপারেটররা তা বন্ধ রেখেছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তিনি আরও জানান, স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে কেবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে, তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদন করা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে এটি চালু হবে। সর্বোচ্চ কয়েক মাস লাগতে পারে বলেও জানান এই বক্তা। জানা যায় 2016 সালের জুলাইতে ঢাকায় হোলি আর্টিজানে হামলাকারীদের একজন পিস টিভির বক্তা জাকির নায়েক দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল। এই অভিযোগের পর থেকে পিস টিভি বন্ধ করে দেওয়া হয়। হোলি আর্টিজানে হামলার পর দিল্লি থেকেও জাকির নায়েকের ওপর অনুসন্ধান চালানো হয় এবং ভারতেও পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয়। এই ঘটনার পর থেকে ভারতীয় এই ইসলাম প্রচারক 7 বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতে নির্বাসিত আছেন। সেখানে তার স্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে। উল্লেখ্য, 2011 সালের 22 এপ্রিল বাংলাদেশে সম্প্রচার শুরু করেছিল ইসলামিক এই টিভি চ্যানেলটি।